তোমার মতো একজন নেককারী স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককারী স্ত্রী দোয়ার কারণে একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দারণ করালে বসছে তার স্বামী নাই, আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এই মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে দুনিয়াতে কোন পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোন মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আল্লাহ নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর আমি তিন প্রকারের মহিলা দেখলাম যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাচ্ছে। এক প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হচ্ছে, গ্রিল করা হচ্ছে। আমি আরেক প্রকার মহিলা দেখলাম যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে মাথাটাকে উল্টা করে দিয়া পাগুলা ঝুলে ঝুলে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে এক নাম্বার ওই মহিলাকে আমি দেখছি যাদের জিহ্বাতে গরম রড লাগায়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। তারা ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, গজব দেয়, এমন কথা বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহ তোর বিচার করে না, এমন কথা মহিলারা বলে কি বলে না? মা বোনদেরকে সাবধান করছে, আম্মু আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি চাই এই বাকুলিয়া চট্টগ্রাম জেলা সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান মহিলারা আছে আমার মায়েরা জান্নাতে যাক। আপনারা জানেন আমার বাংলাদেশে পুরুষ বক্তর চাইতে আমার মহিলা ভক্ত বেশি, পুরুষের চাইতে মহিলা ভক্ত বেশি। কোথায় কোথায় বাড়ি ফোন করে কান্নাকাটি করে। আমার একটা ভক্ত আসিয়া বেগম, উত্তরাতে ওনার ছেলে 4-5টা না 6টা বাড়ি, উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। আমাকে ওনার ছেলে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আপনি দোয়া করবেন। আমার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে অনেক তাবারুকের আয়োজন করছেন। আমি বললাম না আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এগুলাতে ছাত্রদেরকে নিয়ে আয়োজন করছে, আমি ওনার আম্মার জন্য দোয়া করছি। উনি ওনার আব্বার কথা বললেন, ওনার আব্বা একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আনোয়ার চিশতি ভাই। উনি বললেন হুজুর আমার আম্মার জন্য আপনি সব সময় দোয়া করবেন। আমি বলছি দোয়া করব। হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি বলছি সব সময় দোয়া করব। আমার মুনাজাতে সব সময় পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া থাকে, আপনারা শুনলে খুশি হবেন। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন রাত্রবেলা 3:30টায় উঠে উঠে তাহাজ্জুদ পড়ে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের আগে খতমে খাজে গান পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখলে, কথাবার্তা দেখলে, আমার মাদ্রাসার ছাত্রদের ইবাদত দেখলে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন কান্না করে আমি চিন্তা করি ছোট একটা ফোলা বুঝে কি আর কান্দে কেন? আমি চিন্তা করি বুঝে কি কান্দে কেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দিয়ে ইসলামের খেদমত ছোট ছোট কাজগুলো করাচ্ছে। আমার কাছে সবচেয়ে দুনিয়ার বড় নিয়ামত আমার এই ছাত্রগুলো। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন করেন। দাওয়াত দিলাম কখনো যদি কুমিল্লাতে যান, কুমিল্লা চকবাজারের আগে নূরপুর সমনিতে আমার এই মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যেটা নাম দেওয়া হয়েছে, এগুলা ছাড়াও অনেক মাদ্রাসা, আল হোসাইনিয়া, জামিয়া নূরে মদিনা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এগুলো সবগুলা আল্লাহ তাআলা ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য আমি করার চেষ্টা করছি। আপনারা মাঝে মাঝে বক্তারা প্রশ্ন করেন, হুজুর এত টাকা বাজেট করেন কেন? কোন বক্তা মাদ্রাসা করছে তারা জিজ্ঞাসা। যদি বাজেট কইরা মাদ্রাসা না করে তাহলে এই বক্তারা দাওয়াত দেওয়া বন্ধ করবা। মাদ্রাসা যদি চাহে বাড়ায় বাড়ায়, কথা কি বুঝছেন আপনারা? না না এটার ব্যাপারে ঠিক আসবে না। মোল্লা না বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে, আরে মোল্লা মুন্সির মালিক হবে, হইলে গরিব দুঃখীর দান সৎকার করবে। আর পর মানুষ যদি মালিক হয় এ চিন্তা করবে আমার মাইয়ার বিয়া দিতে ভাজির কনসার্ট 3 লাখ বাজেট লাগা দিতে পার্টির কনসার্ট। কথা বলে না কেন? ঠিক না বেঠে? তো মা বোনদেরকে যে ব্যাপারে বলছি, আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে লানত দিয়েন না। নবী বলছে তাদের জিহ্বাতে গরম লোহার রড লাগে, তাদেরকে শেক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, আপনারা সময় কি বেশি হয়ে যাচ্ছে বাবা? আচ্ছা আমি 55 বেজে গেছে, আমি বুঝতেছি না আজকে সময় কিভাবে চলে যাচ্ছে। এটাও আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। আমার কষ্ট হইলো আমি আপনাদেরকে নিয়ে কথা বলে যাব, আপনারা শুনতেছেন, এটা আমার ভালো লাগতেছে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী বলেন আমি 2 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখলাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে ওই মহিলাগুলো তারা যাদেরকে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে সেক দেওয়া হচ্ছে। তারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল। পোশাক পরে উলঙ্গ কারা থাকে? দেখবেন আপনার মা
আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এমন বোরকা পরে, এটা এমন টাইট ফিটিং, সে উলঙ্গ থাকলে যেমন বোরকা পরলো তেমন, এমন কাপড় পরে এত পাতলা, তার পুরো শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়, এদেরকে বলা হয় পোশাক পরে উলঙ্গ। ও মা, আপনি আপনার শরীরটাকে, দেহটাকে পরপুরুষকে দেখায়েন না, এটা দেখানোর কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহ নবী এই কথা বলেন নাই শুধু, নবী বলে 3 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলতেছে, যেই মহিলারা ওদের কুজের মতো তাদের চুলের বেনি বাঁধত। ও মা, আপনার কপালটাকে এক হাত নিচে আর আপনার চুলের বেনিটাকে 1 বিঘা 4 আঙ্গুল উপরে এমন ভাবে বেনি করবেন না, এটা করার কারণে আগুনের মধ্যে আপনাকে গরম ভাবে সেক দেওয়া হবে, সেক। এজন্য আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন সব এলাকার যত মহিলারা, এদেরকে বলবেন তোমরা কখনো স্বামীদেরকে লানত দিবা না, এদেরকে বলবেন কখনো তোমরা পরপুরুষের সামনে টাইট ফিটিং জামা কাপড় পরে যাইবা না, এদেরকে বলবেন কখনো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, এবং তোমরা তোমাদের জবান দ্বারা কাউকে অভিশাপ দিবা না, এবং তোমরা বেপরদা চলবা না। আরেকটা হলো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা কখনো তোমাদের চুলকে মোটের কুজের মতো উঁচা করবা না। তো যেই কথা ওই মহিলা বলে, আমি 3 মাস আমার স্বামীর জন্য তাহাজ্জুদ করেছি। মারহাবা। কয় মাস তাহাজ্জুদ করছে? এ মহিলা, স্বামীর কামাইয়ে বরকত নাই, তাহাজ্জুদ করো, তোমার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ করো। মহিলা বলেন, 3 মাস তাহাজ্জুদ করার পরে আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার স্বামী কেমন আছে তোমার দরবারে ফরিয়াদ জানাই। মহিলা ডাক দিয়ে বলেন, আমি কান্না করতে লাগলাম, আল্লাহ আমার স্বামীর অবস্থা আপনি বলেন না। আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। এমন টাইমে দেখতে পাইলাম সন্ধ্যার একটা ফুলের গালিচাওয়ালা বাগানের মধ্যে আমার স্বামী বসে আছে, তার শরীরে জান্নাতি পোশাক, আর তার ডাইনে বামে সুন্দর সুন্দর হুরগিল মান্ডা বসে আছে, সুন্দর খাবার তারা পরিবেশন করা হচ্ছে। এ স্বামী, এত সুন্দর খাবার আপনি কোথায় পাইলেন? বলে, তোমার মতো একজন নেককারী স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককারী স্ত্রী দোয়ার কারণে একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দারণ করালে বসছে তার স্বামী নাই, আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এই মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে, দুনিয়াতে কোন পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোন মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আমাদের সমাজে অনেক মানুষ না যায় না, অনেক কর্মকাণ্ড করে। আমি এখানে আসার সাথে সাথে আমার একজন দল ছেড়ে 2-3 জন প্রশ্ন করতেছে, হুজুর জানেননি আমাদের এলাকায় মানুষ না যায় না অনেক কর্ম করে, আমাদের এলাকায় একজন বিধর্মী ছেলে একটা মুসলমান মাইয়ের বিয়ে করে সংসার করে। না না না, এটা ইসলামী শরীয়তে জায়েজ নয়, এটা জিনা ব্যভিচার হবে। এই মহিলা, তুমি যদি মুসলমান হয়ে কোনো পরপুরুষের সঙ্গে অথবা কোনো বিধর্মী ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এই বিবাহ 1 নম্বরে এটা জায়েজ হবে না, এই বিবাহ 1 নম্বর গ্রহণযোগ্য হবে না। যদি মুসলমান হইয়া ওই ছেলে মেয়েটাকে বিবাহ করতে জায়েজ হয়ে যাইত, যদি মুসলমান ধর্ম মেয়েটা ত্যাগ করতো তাহলে তাদের ধর্ম মোতাবেক হয়ে যাইত, কিন্তু 2 জন 2 ধর্মের, এটা কখনো বিবাহ হতে পারে না, এটা বেহায়াপনা। এমন কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হয় না। আর এগুলার কারণে সমাজের মধ্যে আযাব গজব আসতেছে, এমন অপকর্মের কারণে সমাজের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব কঠিন রূপ দিতেছে, অপরিচিত অপরিচিত রূপ দিতেছে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এ বাবা, সবাই ডাক দিয়ে বলে, হুজুর আমাদেরকে তার জানাজার নামাজ পড়ার সুযোগ করে দেন। এবার তারা জানাজার নামাজ পড়ার সুযোগ করে দিলেন, ওনার লাশটা উঠায়া আবার জানাজার নামাজ পড়ে তারা দাফন করছে। ওই ব্যক্তির ওই স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী যেভাবে মারা গেল, আমার স্বামীটা জান্নাতে যাবে কিনা আপনি বলেন না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, এ মহিলা, আমার কাছে তুমি কেন জান্নাতের প্রশ্ন করো? জান্নাতের প্রশ্ন তো আল্লাহর কাছে করবা। বলে, হুজুর আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা এক রকম, আল্লাহর বন্ধু আরেক রকম। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি চাইলে তো আমার স্বামীর ব্যাপারে বলতে পারেন। হুজুর বলে, মা আমি বলতে পারি না, তবে দেখার মতো ব্যবস্থা করে দিতে পারি। পীর মুর্শিদ চাইলে, হকানি পীর চাইলে মুরিদামদেরকে আল্লাহ নবী দেখার ব্যবস্থা করতে পারে। কেমনে জানোনি? এটার অন্য কোনো
কারণ না, এটার কারণ হইল মুরাকাবা আর মুশাহাদা। যদি তুমি বায়াত গ্রহণ করার পরে মুরাকাবা আর মুশাহাদা শিখতে পারো, ওই মুরাকাবার মাধ্যমে চোখটা বন্ধ করলে আল্লাহ নবী দেখবা, চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখবা। এ মুরব্বি বাবা গো, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। যুবক ভাই, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। এ পর্দার অন্তরালের মা, চোখটা বন্ধ করলে অন্ধকার দেখো। আমি বলবো অন্ধকার দেখবা না, মাত্র 3 মাস হালাল খানা খাইবা, 3 মাস তাহাজ্জুদ নামাজ টানা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবা। 3 মাস যখন শেষ হয়ে যাবে, আসরের নামাজের পরে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া পশ্চিম দিকে মুখটা কইরা, উত্তর দিকে মাথাটা দিয়া, পাটার মিমের মতো বাঁকা কইরা, চোখটা বন্ধ কইরা কোন বিষয় যদি মুরাকাবা করো, আমার আল্লাহ তাআলা ওইভাবে তোমার মুরাকাবায় ওই বিষয় জানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলা কই হুজুর আমার স্বামী কবরে কেমন আছে আমি কেমনে জানবো? হুজুর বলে মা, এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তোমার তাহাজ্জুদের বরকতে তোমার স্বামীর কবরের অবস্থা দেখা দিবে। শুধু স্বামীর কবরের অবস্থা দেখায় না রে, অনেক যুবক আছে আপনাদের কাজ কাম হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেক মা পর্দার অন্তরালে তাদের গর্ভে সন্তান হয় না, এরা কান্দে আল্লাহ সন্তান দেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। অনেক সন্তানেরা ব্যবসা করে বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকের কঠিন কঠিন রোগ হইয়া রইছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকে দুনিয়াতে অনেক টেনশন মুসিবতে আছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। আজকে আমি যেই মসজিদে কুমিল্লা শহরে জুমা পড়াই, আমি সেই মসজিদে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করেছি। আমি এই হাদিস পড়তে যা দেখলাম, আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটা হাদিসে মুবারাকা বললেন। ওই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলে, তাহাজ্জুদ নামাজের মতো মুখুর নামাজ আর দুনিয়াতে কোনো নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে কবুলিয়তের নামাজ, ওই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলে হুজুর গৌসে পাকের কথা শুনা আমি সাথে সাথে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। 3 মাস যাইতে না যাইতে আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আমার স্বামীর জন্য কান্দি। ও মা, আপনি আপনার স্বামীর জন্য নামাজ পড়ে কানবেন দূরের কথা, অনেক মহিলারা স্বামীকে আযাব দেয়, অনেক মহিলারা স্বামীকে গজব দেয়, অনেক মহিলারা স্বামীকে লানত দেয়। আল্লাহর নবী বলে, আমি 3 প্রকারের মহিলাকে দেখছি। যা মাহফিলের অতিথি তো আপনাদের কষ্ট হইতেছে কোন? আমি কিন্তু তাকবীর দিয়া গ্রহণ করি না। মজা লাগে দে, ওনার মজা লাগতেছে। আমি কিন্তু অতিথি, কিন্তু আমি তাকবীর দিয়া গ্রহণ করি নাই। মাহফিল কমিটি আগামীতে সাবধান হয়ে যাবা, সুন্দর করে এখানে যে 100-200 চেয়ার আনছো, আগামীতে আরো 100-200 চেয়ার বাড়ায় আনবা, লম্বা লম্বি প্রোগ্রাম করবা, সুন্দর হবে। টাকা 2 টাকা বেশি খরচ হবে, যদি হয় না এলাকার মানুষ প্রতিনিধিরা আছে, ওনাদেরকে বলবা আমরা এতটুকু জায়গায় এসে আটকে গেছি, একটু সহযোগিতা করেন। দেয়নি? দেয়নি? আলহামদুলিল্লাহ পড়ে। আরে এলাকায় এমন অনেক প্রতিনিধি আছে যারা চাইলে এমন 10টা মাহফিলের মতো বড় মাহফিল করতে পারে, 10টা ফাতিহার মতো ফাতিহা করতে পারে। আপনি আপনার মা বাবার জন্য বাড়িতে ফাতিহা করতেন, এই ফাতিহাটা আপনি এলাকার মানুষকে নিয়ে মাহফিলের মতো করবেন। এটাই তো দরকার, কথা বলেন না? আর চট্টগ্রাম শহরের প্রত্যেক গলিতে গলিতে মাহফিল হয়। আমি তো ভয় পাইছিলাম, না জানি আজকের মাহফিলও রাস্তায় হইতেছে। আমি এটা ভয় পাইছিলাম, কিন্তু আপনারা মাঠে করেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। মাঠে করেছেন, কারণ রাস্তায় করলে মানুষের চলাফেরার সমস্যা হয়। জিজ্ঞেস করলাম মাঝখানে মাইক দেওয়া নাই কেন? বলতেছে 2টা অসুস্থ রোগী আছে, এই জন্য মাইক দেই নাই। এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা, কথা বলেন না কেন? আমরা এটা করতে পারলে ইসলাম মানুষের কাছে, বিধর্মীদের কাছে ভালো ধর্ম হিসেবে প্রেজেন্ট হবে। আর তারা বলবে ইসলাম যেহেতু এত সুন্দর, আসুন আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি। আজকের মাহফিলে যিনি সম্মানিত অতিথি জনাব, নাম না থাকলো আপনি আমাদের অতিথি, মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কি নামাজ? কিন্তু এই মহিলারা আমার মা যারা আছেন, এরা তো চিন্তা করবে হুজুর আমাদেরকে বদদুয়া দিতেছে। না মা, আমি আপনাদেরকে বদদুয়া দিচ্ছি না। এই মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আমি এতটুকু কথা বলছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাবেন, আপনার সংসারে অভাব থাকবে না, আপনার পরিবারের মধ্যে টেনশন থাকবে না, রোগ থাকবে না, মুসিবত থাকবে না। তবে আপনি এগুলা করতে জানেন না, জানেন না বিদায় আপনার অভাব শেষ হয় না, রোগ শেষ হয় না, মুসিবত শেষ হয় না। আল্লাহ আমাদেরকে এগুলা করার তৌফিক দান করুন।
সবাই একটু দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া দেড় ঘন্টা হয়েছে ওয়াজ করতেছি। আপনারা যদি একদিনে ওয়াজ করে ফেলেন, আমার খুব শরীরটা খারাপ, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে। এই যে প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে আসছি না, মনে হইতেছে আমার শরীরটার মধ্যে কেউ আতুরা দিয়ে বাইরে হইতেছে। কিন্তু আপনাদের কাছে কথা বলতেছি, আপনারা যেভাবে বসছেন, আপনারা যেভাবে শুনতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। আমি জানি আমার অনেক আম্মুরা আছেন পর্দার আড়ালে, আপনারা ওয়াজগুলোর উপর আমল করেন, একটু পরে ওয়াজ আপনাদের উপরে পড়বে। ওয়াজ এই তাবারুক, হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন কোন। পাগলা এটা জিন্দাবাদ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি কি গঠন করতে হবে? আপনাদের তো কমিটি আছে, বাবা মায়ের দোয়া সংগঠন। আপনারা যদি এখানে 100 জন বলেন যে হুজুর আমরা প্রতি বছর মাহফিল করব, 100 জন আমরা 2000 করে টাকা দিব, তারপরে তো মাহফিল শেষ এমনি হয়। 100 জন 2000 করে দিলে 2 লাখ হয়। 2 লাখের বেশি কি মাহফিল একটা করতে লাগে নাকি? কথা বলে না লাগে? 100 জন একসাথে হয়ে যাবে। আর 100 জন এলাকার মানুষ যদি একসাথে থাকে, অন্য এলাকার কেউ যদি তোমরা ফিরতে আসে, 100 জন দূরানি দিলে আরো ভাগবো। এই কথা বলে না? এই সময় একটা দরকার আছে না নয়? আর ফিটা দেওয়া লাগবে না। 100 জন একসাথে হইয়া কোথাও দাঁড়াইলে তখন অন্য এলাকার গুলো এমনি ফলায় যাবে। ঠিক আছে তো? আমি মারামারি করতে শিখাচ্ছি না আপনাদেরকে, আপনাদেরকে শিখাচ্ছি সবাইকে ঐক্য থাকতে হবে। দরকার আছে? আপনি কি পুরো 1 বছরে 2000 টাকা জমাইতে পারবেন না? কথা বলেন, 2000 জমাইতে পারবেন না? 100 জন একসাথে হবেন। এটা কি পাড়া বলছেন? এটার নাম ওয়াদের আলী রোড। এই ওয়াদের আলী রোড এলাকায় কি 100 জন মানুষ নাই? আরে বহু আল্লাহর বান্দা আছে, 2000 না। এরা যদি বলে তোমার মা তো মরা, আমার ফাতেহার জন্য 2টা খাসি দিয়ে দাও, এ বলবে আমি রাজি। আছে না? আমি কালেকশন করব না, আমারে বলেও নাই তারা কালেকশনের জন্য। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে চলে যাব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই আমার সাথে রাসূলের পাকের একটু ছোট শানে কারিমা পড়েন, একটু মোহাব্বতে। সবসে গুম্বদ ওয়ালে মনসুর जब वक्त नजर आए आका दीदार आता करना, जब वक्त नजर आका दीदार। बस डाक দিয়া বলেন হুজুর, মনে আছে তো জায়গাটা? হুজুর আপনার এই মালগুলা যদি চুরে নিয়ে যাই তো আমি চোরকে মালগুলা হারাইয়া ফেলতাম। হুজুর যেহেতু আপনি আমারে বায়াত করাইছেন, হুজুরের মালগুলা আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। চোর মানুষ চিন্তা করতেছে, আমি যদি মালগুলা এখন আমার বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী কখনো আমার মালগুলা নিয়ে আমারে গ্রহণ করবে না। কারণ আমার স্ত্রী জানে আমি আমার এই টাকা পয়সাগুলা, এত টাকা এক রাত ইনকাম করার যোগ্য মানুষ আমি না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল আমার। এই আপনি কি নতুন ভিডিও করেন? হ্যাঁ, আমার কোথায় জানি আইনা বসায় দিয়েছেন। এটা এভাবে লাগিয়ে রাখতে চলে, ভিডিও তেরারে সাইতে আসে না। এভাবে লাগাই দিয়ে ফালায় রাখেন না ভাই। আমি তো তারেক মাইক না, এটা তোমাদের মাইক দিয়ে তো একটা না দুইটা না অনেকগুলো মাহফিল করছি না। চট্টগ্রামের অনেকগুলো মাহফিল, এদের মাইক তো সারা মাইক আমি জানি। চট্টগ্রামে কয়েকটা মাইকের মধ্যে এদের একটা আছে ভালো সাউন্ড। হ্যাঁ, ভোল্টেজ নাই। আমি তো ভোল্টেজে টান দিই যে সাউন্ডে, লাইটও তো লাড়াছাড়ি করে না। আমি তো বুঝি ভোল্টেজ আছে না নাই। আপনি আমার গুজা মিল দেন না সোনা বন্ধু। আমার লোকে মাল কয়টা আছে দেখছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো 10 বছর আগে চালাইছে। ওই যে বৈশা রয়েছে দেখছেন, 10 বছর আগে চালাইছে। আপনি এগুলা বোঝাচ্ছেন, আপনি কদ্দুর পরে পরে দাঁড়াই যাইতেছেন। নতুন নতুন ভিডিও ম্যান এগুলাই করে, আমি জানি এগুলো। আমি বহুত ভিডিও ম্যান বানাইছি আমার জীবন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। সবাই একটু দূর, আপনি একটু এবার সেটিং করে দিয়ে বসে যান, আর ঘুরানোর দরকার নেই। সবাই দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার মুসলমান ইমানদার উনি যখন ওনার মাল সামানগুলা দিয়ে দিলেন, ওই চোর ব্যক্তিটা চিন্তা করতেছে আমি মালগুলা নিয়ে আমার স্ত্রীর কাছে গেলে আমার স্ত্রী কখনো বিশ্বাস করবে না মালগুলা আমার ইনকাম, কারণ আমার স্ত্রী জানে আমি এক রাতে এত মাল সামান ইনকাম করতে পারবো না। আমি মালগুলা নিয়ে সাথে সাথে যে হুজুর আমার বায়াত করাইছেন আমি ওই হুজুরের দরবারে চলে গেলাম। আপনারা শুনলে খুশি হবেন, ওই হুজুর আর কেউ না, আজকে জিনার ফাতে একটা হম, ওই হুজুর হলো আমার হুজুর বড় পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গৌসে পাকের সামনে যা দাঁড়ায় গেছেন, হুজুর আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার কাছে বায়াত হয়ে আবার চুরি করতে গেলাম। কিন্তু হুজুর চুরি করতে যাইয়া আমি এক আজব ঘটনা ঘটাইছি। হুজুর গৌসে পাক ডাক দিয়ে বলে পরে তোমার কথা বলো, আগে বলো বাদশারে কেমন মুরিদ করাইলা। হুজুর আপনি কেমনে দেখলেন? আপনি রইলেন বাগদাদে, আমি গেলাম ইরাকের বাদশার বাড়িতে চুরি করতে, আর আপনি বলতেছেন আমি বাদশারে কেমনে চুরি করাইলাম। আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি, বলেন বংশ তোমার হাসান। হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। উনি ডাক দিয়া বলে হুজুর এই মাল সামান গুলা কি করব? বলে তুমি যে মুরিদ করাইলা কেমন করাইলা? বলে হুজুর এই মাল সামান গুলা উনারে বায়াত করানোর উপহার হাদিয়া। বলে যা যা যা, তোমার হাদিয়া তুমি কেন আমার কাছে আনলা? বলে আনলাম এই কারণে, এই হাদিয়া পাওয়ার যোগ্যতা আমি আপনার কারণে অর্জন করেছি। হুজুর বলে বাবা আমার এমন মনি মুক্তা জগতের দরকার নাই, তোমার দরকার বিদায় তুমি চুরি করতে গেছো, কিন্তু এখন এটা চুরির মাল না, এখন এটা তোমার জন্য হাদিয়া সুন্নাত হয়ে গেছে। তাই এগুলা নিয়ে বাড়িতে যাও। উনি বাড়িতে যাইতে লাগলেন। বাড়িতে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে মানুষ তারা যখন দেখলেন, তারা দেখা মানুষ সন্দেহ করতে লাগলেন সে তো সারা জীবন চুরি করলো, আজকে মাথায় পাগড়ি, আজকে শরীরের মধ্যে পাঞ্জাবি, তাদের মধ্যে একটা গাঁটুরি দেখা যায়, আসলে আমরা তার একটু পরীক্ষা করার চেষ্টা করি। তারে পরীক্ষা করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন তার গাঁটুরির মধ্যে অনেক মণিমুক্তার দহরত। এলাকার মানুষ তারা চোর বইরা তারা সুন্দর করে যখন মারধর করা লাগলেন, এমন ভাবে আঘাত করলেন রক্তাক্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রীর কাছে খবর গেল, রে স্ত্রী তোমার স্বামী তো দুনিয়ার জমিনে চুরি করতে যায় ধরা যখন খায়, এলাকার মানুষ তারে আঘাত করেছে, তুমি কি তোমার স্বামীর জন্য কোনো কিছু বলবা না? স্ত্রী বলে না, কারণ আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী যেন আমার চুরির
কোনো মাল না খাওয়ায়, চুরির কোনো সম্পদ আমারে না দেয়, এ পর্দারণ করালের মা তোমার স্বামী যে ইনকাম করে আইনা তোমারে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসা শুনি তোমার স্বামীকে হালাল পথে কামাই করে না হারাম পথে? এ সন্তানেরা, তোমার বাবা যে তোমার ইনকাম করে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসা করছনি তোমার বাবা তোমার হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? এই মুরব্বী বাবারা, আপনি যে ইনকাম করেন একটাবার নিজের বিবেককে প্রশ্ন করছেননি? আপনি হালাল ইনকাম করেন না হারাম ইনকাম করেন? জানেন নি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনি হারাম খাওয়াইলে সন্তান স্ত্রীর কিছু হবে না, তারা বলবে আমাদের উপর তার দায়িত্ব ছিল সে পালন করেছে, সে কি হালাল দিয়ে চালাইলো না হারাম দিয়ে চালাইলো এটা আমাদের দেখার বিষয় না। ও মা, আপনার স্বামী আপনার 2-3টা জামা কাপড় কিনে দেয়, কিন্তু আপনি প্রতি মাসে স্বামী বেতন পাওয়ার পর বারবার তার কাছে চাহিদা প্রকাশ করেন। মা গো মা, আপনার চাহিদা পূরণ করতে যায় স্বামীর 20,000 টাকার বেতনের বাহিরে স্বামী ঘুষ খাওয়া লাগে, মানুষ পরের হক খাওয়া লাগে, মানুষের সঙ্গে মিথ্যা বলে কামাই করা লাগে। ও মা, আপনার কাছে করজোড়ে আপনার স্বামী হালাল পথে কামায় না হারাম পথে কামায়, আপনি একটু জাস্টিফাই করেন। আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে এগুলা যাচাই বাছাই করে চলার দরকার আছে না নাই? ওনাকে যখন পিঠে মারলো, এলাকার মানুষ বলে আমরা তার জানাজার নামাজ পড়ব না, আমরা তার জানাজার নামাজ পড়ব না। এলাকার মানুষ তার জানাজার নামাজ না পড়া মাইতে দিয়া ফেলতে বললো। কেউ তার জানাজার নামাজ পড়তে আসে না। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, কেউ যদি তার জানাজার নামাজ না পড়ে আমি একা তার জানাজার নামাজটা পড়ব। গৌসে পাক তার জানাজার নামাজটা পড়তে তো পারলেন না, একা একা ইমামতি হয় না। গৌসে পাক তার জন্য দোয়া কইরা নিজের হাতে তার কবরটা কইরা গৌসে পাক নিজের হাতে তারা দাফন করে দিয়েছে। আর কান্দে আল্লাহ, ও আল্লাহ গো, আমার এই ভক্তটা ইন্তেকাল যে করলো তার জানাজা কেউ পড়ে নাই, আল্লাহ তুমি এমন মরণ আর কাউকে দিও না। আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসে, রে আব্দুল কাদের, তুমি যেমন কথা বললা এই বান্দা তো আসলে চুরি করে নাই, এই বান্দারে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। গৌসে পাক যখন এই কথা বলে বলে বাড়িতে চলে গেলেন, ওই দিন সকালবেলা এবার গৌসে পাকের মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ আসছে ফজরের নামাজ পড়তে। গৌসে পাক জিজ্ঞাসা করে, তোমরা তো প্রতিদিন এত মানুষ আমার দরবারে নামাজ পড়তে আসো না, আজকে কেন এত মানুষ আসলা? তারা কই, হুজুর আমরা একটা বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলা? হুজুর আমরা স্বপ্ন দেখেছি আমরা নাকি একজন বুজুর্গ ব্যক্তির পিঠে মারছি, আমরা তারা জানাজা করে দাফন করে দিছি। হুজুর কে সে বুজুর্গ? বলে তোমরা যারে গতকালকে পিঠে মারছো, হুজুর সে না চুরি করতো। হুজুর কেমনে সে বুজুর্গ হয়? হুজুর ডাক দিয়া বলতেছে, সে চুরি করতো কথা সত্য, গতকালকে রাত্রবেলা সে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমার কাছে বায়াত গ্রহণ কইরা বাদশার বাড়িতে গিয়েছিল চুরি করার জন্য, কিন্তু বায়াত গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার কলমটাকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সব সময় দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, সাব্বিত কালবি আলা দীনিকা, আপনি আমাদের কলমটাকে দ্বীনের উপর অটল রাখা দেন। ও মুসলমান, তোমরা জানোনি সে তো মুরিদ হওয়ার পর বায়াত হওয়ার পর সে এখন আর চুরি করে না, সে বাদশারে মুরিদ করাইছে। তোমরা তার বিনা জানাজায় বিনা কাফনে দাফন করে দিয়েছো। তোমরাও করো না, আমি একা একা করেছি, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ এমন মরণ তুমি কাউরে দিও না। সবাই কই, হুজুর আমরা জানি না, আমরা বুঝি না বিদায় তারে পিঠে মারছি। ও হুজুর গো, আরেকবার তার জানাজা পড়ার সুযোগ করে দেন। আল্লাহ, আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার মা নাই তার বাবা নাই। আল্লাহ, আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ দুইজন দুনিয়াতে নাই। এই সন্তান তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানিয়ে দিই আমার ওয়াজ শেষ করার আগে, তোমাদের যাদের মা নাই বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মনি কুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে, হে বাকুলিয়া এলাকার ওয়াজের আলী রোডের জান্নাতের বাগান বাবা মায়ের দোয়া সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক
মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ যেমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বৈশা বৈশা তোমার বান্দার এমন পানে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হায়রে, এমন অনেক মা বাবা নিজে না খায় সন্তানকে খাওয়াইছে। এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানকে নিজে না ভালো কইরা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই। কারণ একটা মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। হে বাকুলিয়ার সন্তানের দল, এ যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বা জান তোমার ডাক দেয় না। ডাক দিব কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে বাবা সিরা জামা কাপড় পুরা পুরা ছিল, সিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদ গাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়ে কিনা তারা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এ সন্তান আল্লাহর দোহাই লাগে, যাদের বাবা মা তৈলা গেছে এরা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আরে আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মা ফিলে বসত। দেরে সন্তান দে, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগায় তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবু আদা কর, কোনদিন তোর মা বাপরে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো, তোর পাটার মধ্যে ধরে বলি রে, চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, তোরা বলবা আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামী কালকে যদি দেখো বাকুলিয়া এলাকার সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের
মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামী কালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোন মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মাপ উচ্চ সালামও করি না, আমি কেন মাপ চাইবো? মনে রাখরে সন্তান, আমি শামীম দাদাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে আলেমের জোরে না। আমি এখন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে ফিকহ নিয়ে পড়তেছি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার এলেমের বাহাদুরি দিয়ে ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7 এ পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে, দেখ ফলায় কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমারে আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমারে সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রক্তটারে যত্ন করার চেষ্টা করো। আসে আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখা, রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা, আখিরাতে ভয় কইরা, আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসলেন নবী রহমত ও বরকত নিয়ে দরাতে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম। আজকের মাহফিল কবুল করো আমার নূর নবীজির খাতিরে, মারহাবা আল্লাহ আল্লাহ ও মোহাম্মদ আল্লাহ রে, ডাকি আমরা তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো আমার জিন্দা নবীর খাতিরে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই গো, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে কে নাই গো, জবানটা খুইলা আল্লাহর শরণাই। বেবেদাকি সম্পিদেশে, বেবেদাকি সম্পিদেশে, মিশে মায়া ববেতে আপন বলতে কে নাই গো, মারহাবা আল্লাহ আল্লাহ। সাদাতুল্লাহ আলতি আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, করে থাকতে দিবে না আপন বলতে কে নাই
জগতে আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কেহ নাই গো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চান মুহারবা নাইলা কালসা শুরা আল্লাহ 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 মুর্শিদ চান অমূল্যদান মুর্শিদ চান অমূল্যদান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আল্লাহ 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 বন্ধ বন্ধ বাসা আল্লাহ আল্লাহ দাবে শতন শত আল্লাহ আল্লাহ কত থাকবে আল্লাহ আল্লাহ ওই কবর সংসার সাথী নবী নূরে আর বাবলি না রে তোর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসিতে रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাকুলিয়া থানাধীন ওয়াজের আলী রোড সংলগ্ন ময়দানে বাবা মায়ের দোয়া সংগঠন এবং এলাকাবাসীর ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গাউসে পাকের পাতায় ইয়াদহম উপলক্ষে এই মিলাদ মাহফিলের মধ্যে আমার সঙ্গে ওলামায়ে কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আপনি যদি আমাদেরকে maaf করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আপনার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো maaf করে দেন ও আল্লাহ আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ বিশেষ করে নাসরিন খানম রেশমা উনি অসুস্থ আল্লাহ কঠিন রোগে আক্রান্ত আল্লাহ রেশমা বেগমকে আপনি শিফা আদিলা কামেলা নসিব করে আল্লাহ দুনিয়া আখিরাতের সৌন্দর্য গ্রহণ করার তৌফিক দান করে দেন ও আল্লাহ ফুরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়া ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক করে পানি বানাইছে আল্লাহ যাদের এমন বাবা কবরের বাসিন্দা তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কইয়া ডাকতে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আমার কবর নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ কে জানে হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জন্মের এতিম
আল্লাহ তাদের এমন মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও দয়াল, অনেকের দাদার বংশ দাদির বংশ কবরে, নানা নানির বংশ কবরে, প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ কমিটির সাজ্জাদের দাদির জন্য দোয়া চাইছি, আল্লাহ সাজ্জাদের দাদিরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকেই তো দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মা বাবার দোয়া সংগঠনের যত মানুষ দোয়া চায়, আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। মনিব আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আমার ফারুক ভাই সহ এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ জান্নাতের বাগান তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামে, চট্টগ্রামের মধ্যে বিশাল একটি বিল্ডিং পুইরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে এমন লানত, এমন গজব থেকে, আযাব থেকে তুমি হেফাজত দান করো। এমন ক্ষতি থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কাজকর্মকে হেফাজত করো। আল্লাহ প্রত্যেকের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য বরকত দিয়া, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়েন। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া, আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।